নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এখন সকাল, ঘড়িতে বাজছে 10:30। চলুন একটু রান্নাঘরে যাই। বন্ধুরা, আজকে আমাদের পুকুরে একটা বড় মতো পাঙ্গাস মাছ পেয়েছিল। সেই মাছটা এখন রান্না করব। মশলা হিসাবে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, জিরে আর গরম মশলার সাথে। তো এবার মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি চলে এসেছি সেই আগে থেকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা, মশলাটা ঢেলে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। যেমন ধরুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো আর চিকেন কারি মশলা। তো সবটা মিশিয়ে আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 50 গ্রাম আন্দাজ সর্ষের তেল দিয়েছিলাম আর ফোড়ন হিসাবে দিয়েছিলাম কালো জিরে, আর একটু নুন মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য একটু চিনি দিয়ে নিয়েছিলাম তেলের উপর, কালারটাও ভালো আসবে। বেশ, মাছগুলো আমি ম্যারিনেট করা মাছটা আমি ঢেলে দিয়েছি, একটু জল শুদ্ধ বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো লো টু মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখছি মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, লোহার কড়াইয়ে রান্না করেছি তাই এরকম কালারটা এসেছে। যদি আপনারা কালার সুন্দর করতে চান তাহলে অবশ্যই এনামেল কড়াইয়ে রান্না করবেন। আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা আর সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমার রান্না কমপ্লিট করে নিলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে। একদিন অবশ্যই বাড়িতে